শীতকাল মানে ভ্রমণের কাল। আর আজ এই শীতের সকালে আমরা ভবঘুরে বাঙালি বেরিয়ে পড়েছি জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রী শ্রী সারদা মা ও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি জয়রামবাটি কামারপুকুর। রাস্তাতেই প্রাতরাশ সেরে নিয়েছিলাম বাঁকুড়া পেরিয়ে ধলডাঙ্গা মোড়ের হোটেল আশীর্বাদে। শীতের সকালে গরম গরম আলুর পরোটা খেতে কারই না ভালো লাগে। আর তারপরে জয়পুরের জঙ্গলের এত সুন্দর পরিবেশ, মন প্রাণ জুড়িয়ে গেল একেবারে। জয়রামবাটি পৌঁছে আমরা প্রথমে চলে গেলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে। সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ভেতরে ফ্রি পার্কিংও রয়েছে। মন্দিরের আগেই রাস্তায় পড়ল কিছু দোকানপাট। নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে সেখানে। তার মধ্যে প্রধানত হস্তশিল্পই দেখবার মতন। পৌঁছে গেলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে। এখানে একটা কথা বলে রাখা দরকার, যদি আপনারা শীতকালে এখানে আসছেন এবং ভোগ খেতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনাদেরকে 11:30টার আগে এসে টোকেন কেটে লাইন দিয়ে ভোগ গ্রহণ করতে হবে। আমরা এখন চলে এসেছি মন্দির চত্বরের ভেতরে। চারিদিকে সুন্দর ফুলের বাগান, সামনেই মাতৃমন্দির। স্নিগ্ধ ও শান্ত পরিবেশ চারিদিকে, আর তার সাথে জনসাধারণের ভিড়। এখানে সারদা মায়ের জন্মস্থান, পুরাতন ও নূতন ভিটে আছে। তার সাথে রয়েছে তাদের কুলদেবতার মন্দির ও মায়ের ঘাট। অপূর্ব প্রশান্তি বিরাজ করে মায়ের ঘাটের পাশে, আর চারিদিকে গাছপালার মেলা। ফুলের রং দেখলে তো চোখ জুড়িয়ে যায় একেবারে। সঙ্গে দেখে নিতে পারেন বেদান্ত সাহিত্য ও শ্রীরামকৃষ্ণ মিশনের শোরুম। প্রিয়জনদের জন্য পছন্দসই সোভেনির এখান থেকেই সংগ্রহ করতে পারেন, আর পারেন বাইরের দোকানপাট থেকে।
তারপর আমরা চলে এলাম কামারপুকুরে। কামারপুকুরে দুর্ভাগ্যবশত আমাদের দেরি হয়ে যাওয়ায় মূল মন্দির দেখতে পেলাম না, তবে গ্রামের ভিতরের সকল দর্শনীয় স্থানই আমরা দেখলাম। প্রথমেই চলে এলাম পাইনকুঠিতে। এখানেই সেই বিখ্যাত নাট্যমঞ্চ, যেখানে শ্রীরামকৃষ্ণদেব এক শিবরাত্রির দিন জাগরিত হয়েছিলেন এবং তার ভেতরে শ্রী কৈলাসেশ্বর মহাদেব আবির্ভূত হয়েছিলেন। এখনও খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে চারিদিক, এবং পটচিত্রে রয়েছে সেই ঐতিহাসিক ঘটনার বিবরণ। তারপর চলে এলাম লাহাবাবুদের পাঠশালায়। 5 বছর বয়স হলে ছোট্ট গদাধর এখানেই নিজের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে আসেন। এর কাছেই রয়েছে লাহাবাবুদের দুর্গা মন্দির, রাসমঞ্চ, বিষ্ণু মন্দির ও শ্রীরামকৃষ্ণের প্রতিষ্ঠিত কালী মাতার মন্দির। গ্রামের ভেতরে আরও রয়েছে ধনী কামারিনীর ভিটে, যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের ভিক্ষামা। আরও দেখলাম সেই বিখ্যাত কামারপুকুর, যার নামে এই স্থানের নামও কামারপুকুর। এখন আপনারা দেখছেন লাহাবাবুদের রাসমঞ্চ। এটি শ্রীরামকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই কালী মন্দির। সামনে হলুদ রঙের বড় বাড়িটাই হলো লাহাবাবুদের দুর্গা মন্দির, আর তার পাশেই ভেতরে গেলে বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরের সামনে নানান প্রতিমার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের জীবন কথা বর্ণিত আছে। আর এই সেই বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরের 3টি তলা আছে, একটি মাটির নিচে, একটি মাটির সমান্তরালে এবং একটি দোতলা ওপরে। মাটির নিচের ঘরটি বর্গীদের সময় আক্রমণ হলে সুরক্ষার্থে মহিলাদের গয়না লুকানোর জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেখানে ঢুকতে দেওয়া হয় না। এখানে আপনারা শ্রীরামকৃষ্ণের সাধু সেবা ও তার বিবাহর মূর্তি দেখতে পাচ্ছেন। তার জীবনের বেশ অনেকটাই ধরে রাখা হয়েছে এখানে। কামারপুকুর থেকে
বিখ্যাত সাদা বোঁদে কিনতেও কিন্তু ভুললাম না। আর ফেরবার পথে বিষ্ণুপুর পেরিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম পথিক বন্ধু হোটেলে, যেখানেই আমরা দুপুরবেলার খাওয়া সেরে নিলাম। ফেরার পথে আরও সংগ্রহ করলাম বিখ্যাত বেলিয়াতোড়ের ম্যাচা। ম্যাচা মহল জি বাংলার দ্বারাও তার ম্যাচার জন্য বিখ্যাত। বেলিয়াতোড় ঢুকলেই আপনারা ডান হাতে দেখতে পেয়ে যাবেন এই ম্যাচা মহল। রাস্তার ধারে খেজুর গুড়ের মহল বসেছিল, সেখান থেকে টাটকা খেজুর গুড়ও সংগ্রহ করে নিলাম। আর তারপর বাড়ি ফেরার পালা। এবারের মতো যাত্রা এখানেই শেষ।